আসসালামু আলাইকুম। ভার্সিটি ভিশনের আরেকটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা বাংলার একটি টপিক নিয়ে আলোচনার চেষ্টা করব। আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে অক্ষর। নরমালি আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাটা হয় বা ভর্তি পরীক্ষাগুলো হয়, ওখানে একটা প্রশ্ন অনেক সময় এরকম চলে আসে যে বিশ্ববিদ্যালয় শব্দটি কয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত। এই প্রশ্নটা দেখার পর আমরা সবার প্রথমে যে কাজটা করি, এই শব্দটার মধ্যে যতগুলো বর্ণ আছে সেগুলো কাউন্ট করা শুরু করি। এখানে কয়টা আছে? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা বর্ণ আছে এখানে। তবে ঝামেলাটা তখন হয় যখন আমরা অপশনের দিকে তাকাই। অপশনে 7 নামে কোনো অপশনই খুঁজে পাই না আমরা, ঠিক আছে? মূলত হচ্ছে আমরা এখানে বর্ণ কাউন্ট করেছিলাম না, বর্ণ আর অক্ষরের মধ্যে একটু পার্থক্য আছে। এটা একটু মাথায় থাকা লাগবে। আমাদের কাছে যে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকরণ বই আছে বা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে বইগুলো আছে, ওই বইগুলো খুললে আমরা দেখতে পারবো অক্ষরের একটা স্পেসিফিক সংজ্ঞা দেওয়া আছে। ওখানে বলা আছে অনেকটা এরকম যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় সেটাকেই অক্ষর বলা হয়। তাহলে ধরো আমাদের কাছে কলম আছে, কলম যে শব্দটা আছে এখানে বর্ণ আছে কয়টা? তিনটা আছে, বাট এটাকে আমরা উচ্চারণ করছি ক লম, অর্থাৎ এখানে অক্ষর আছে দুইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টা অক্ষর আছে? ঝামেলা তো এখানে হয়ে গেছে। অনেকে বিশ্ববিদ্যালয় শব্দটা একবার উচ্চারণ করে ফেলে, বিশ্ববিদ্যালয়। অনেকে বলে বিশ্ববিদ্যালয়, আবার অনেকে বলে বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এইভাবে থেমে থেমে পড়ে। এই যে ঝামেলাগুলো আছে এগুলো আমরা সলভ করার জন্য একটা সহজ শর্টকাট টেকনিক ব্যবহার করব, সেটাকে আমরা বলবো হচ্ছে এসএমএস সিস্টেম। আমরা হচ্ছে নর্মালি যখন ধরো হচ্ছে মেসেঞ্জার বা অন্য কোথাও চ্যাটিং করি বা হচ্ছে কারোর সাথে কথা বলি, মেসেজ পাঠাই, তখন কিভাবে লিখি? বাংলায় লিখি, ইংলিশে লিখি, না বাংলিশে লিখি? হ্যাঁ, বাংলিশে লিখি, ঠিক আছে? এই যে শব্দগুলো আছে এগুলোকে আমরা বাংলিশে লিখে ফেলবো। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটিকে যদি আমরা বাংলিশে লিখি কিভাবে লেখা যায়? BISSO BIDDALOY, অনেকটা এভাবেই হয়, ঠিক আছে? আমরা শব্দটাকে পুরো বাংলিশে লিখবো, ঠিক আছে? এভাবে লিখার পর এই শব্দগুলোর মধ্যে যতগুলো ভাওয়েল পাবো, ঠিক আছে, ওগুলোকে একটু মার্ক করবো। কয়টা আছে এখানে? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টা ভাওয়েল পেয়েছি? পাঁচটা। এভাবে হচ্ছে আমরা শব্দগুলোকে বাংলিশে লেখার পর যে কয়টা ভাওয়েল পাবো ওই কয়টাই অক্ষর হবে। এখানে আমরা পাঁচটা অক্ষর পেয়েছি না? বিশ্ববিদ্যালয় শব্দটিতে পাঁচটা অক্ষরই আছে। আশা করি একটু হলেও বুঝতে পেরেছো। এখানে ব্যাখ্যাটা দেয়া আছে, যেখানে যতগুলো ভাওয়েল আছে এখানে সুন্দরভাবে ক্লিয়ারলি মার্ক করে দেয়া আছে। পাঁচটা ভাওয়েল ছিল, তো এটাকে আমরা হচ্ছে অক্ষর হিসাবে ধরে নিব। এখানে পাঁচটা অক্ষর আছে। চলো কিছু প্র্যাকটিস করে আসি। ধরো রবীন্দ্রনাথ শব্দটা চলে এসেছে, এটার মধ্যে কয়টা অক্ষর আছে? করে ফেলো তো। এই যে রবীন্দ্রনাথ শব্দটা আছে এটাকে যদি আমরা ওভাবে লিখি মেসেঞ্জার মেসেজিং সিস্টেমের মাধ্যমে, কিভাবে লিখতে পারি? ROBINDRONATH। এই যে লিখলাম, লিখার পরে এখানে ভাওয়েল কয়টা পাচ্ছি? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে। তাহলে রবীন্দ্রনাথ শব্দের মধ্যে চারটা অক্ষর থাকার কথা, ঠিক আছে? বাট বর্ণ আছে কতগুলো? বর্ণ অনেকগুলো আছে। একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে, ছয়টা আছে। আশা করি বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য একটু হলেও বুঝতে পেরেছো। এখানে ক্লিয়ারলি দেয়া আছে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? রবীন্দ্রনাথ শব্দের মধ্যে চারটা অক্ষর আছে। চলো আরো কিছু প্র্যাকটিস করে আসি। শান্তিনগর, এই যে শব্দটা আছে দেখো তো এটা করা যায় কিনা। শান্তিনগর শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে? বের করা যায় কিনা? বের করা হয়ে গেছে? আচ্ছা, তোমরা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো যে শান্তিনগর যে শব্দটা আছে এখানে কয়টা অক্ষর আছে। এটাকে যদি আমরা মেসেঞ্জার মেসেজিং সিস্টেমে লিখি তাহলে অনেকটা এরকম হওয়ার কথা। SHANTINOGOR। কয়টা ভাওয়েল পাওয়া যাচ্ছে? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে। অর্থাৎ শান্তিনগর শব্দের মধ্যেও আমরা অক্ষর পাচ্ছি চারটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ফার্মগেট, এখানে ঝামেলাটা হয়ে যায়। দেখো তো কার এটা ঠিক হয়। কয়টা অক্ষর পাওয়া যাচ্ছে এখানে? তিনটা, চারটা, না পাঁচটা? কয়টা পাওয়া যাচ্ছে? আচ্ছা, এই যে ফার্মগেট শব্দটা আছে আমরা হয়তো অধিকাংশ এভাবে লিখে ফেলেছি কারণ ফার্মগেট বানান তো এটাই। বাট একটু খেয়াল করো, ফার্মগেট বানান লেখার সময় আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে গাইডগুলো আছে বা বইগুলো আছে ওখানে দেখবো ফার্মগেট শব্দের মধ্যে এখানে আমরা পেয়েছিলাম কয়টা অক্ষর? পেয়েছিলাম ভাওয়েল পেয়েছিলাম একটা, দুইটা, তিনটা, বাট ওখানে দেয়া আছে দুইটা। এটা একটু খেয়াল করবো, ঠিক আছে? কেন দুইটা আছে? এর আগের যে শব্দগুলো আছে শব্দগুলো একটু খেয়াল করো। এখানে কি আমরা এক্সাক্ট বানানটা লিখেছি? এক্সাক্ট বানানটা লিখি নাই, আমরা লিখেছি যেরকম উচ্চারণ হচ্ছে। ফার্মগেট কি এরকম উচ্চারণ হয় না এরকম উচ্চারণ হয়? দেখো তো, ফার্মগেট FARMGET, ফার্ম গেট, উচ্চারণটা এরকম হয় না? আমরা যখন কোনো শব্দের অক্ষর নির্ণয় করব, নির্ণয় করার সময় শব্দটা যেরকম উচ্চারিত হচ্ছে ওরকম ভাবে লিখবো, ঠিক আছে? এখানে ফার্মগেট যদি এভাবে লিখি তখন আমরা ভাওয়েল পাই দুইটা, ঠিক আছে? এখানে অক্ষরও আছে দুইটা। আশা করা যায় এরপর যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে আমরা সলভ করে আসতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার কর্নেল যে শব্দটা আছে এটা সলভ করে দেখো তো কয়টা আসে ভাওয়েল, অর্থাৎ কয়টা অক্ষর আসে। এখানেও কিন্তু আমাদের এই ভুলটা করা যাবে না। কর্নেল আমরা কিভাবে লিখি? COLONEL এভাবে লিখি না? বাট এর উচ্চারণ কি এরকম হয়? উচ্চারণ কিন্তু এরকম হয় না। এভাবে করা যাবে না, এভাবে করলে তিনটা ভাওয়েল চলে আসবে। বাট আমরা লিখবো হচ্ছে এভাবে লিখবো, ঠিক আছে? CKORNEL, কর্নেল। লিখার সময় অক্ষর বের করার সময় লিখবো এভাবে, ঠিক আছে?
এখানে কয়টা তাহলে শব্দ পাচ্ছি আমরা, কয়টা ভাওয়েল পাচ্ছি, দুইটা ভাওয়েল পাচ্ছি। অক্ষর কয়টা হবে, কর্নেল শব্দটিতে দুইটা অক্ষর আছে। আশা করা যায় একটু হলেও বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আচ্ছা, এর পাশাপাশি আরো কতগুলো জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে আমরা যখন অক্ষরগুলো বের করব, অক্ষরগুলো বের করার সময় যদি বানান লেখার পর উচ্চারণ যেভাবে হয় ওইভাবে বানানটা লেখার পর যদি পাশাপাশি দুইটা ভাওয়েল চলে আসে তাহলে সেটাকে একটা অক্ষর হিসাবে ধরবো। ধরে নাও আমরা উদাহরণ দিই কিছু, ঠিক আছে? এই যে বোনাই শব্দটা আছে আমরা কিভাবে লিখছি, BONAI, এভাবেই তো লিখছি। এখানে দেখো একটা ভাওয়েল এসেছে, আরেকটা ভাওয়েল, আরেকটা ভাওয়েল, ভাওয়েল এসেছে তিনটা। এর আগে আমরা দেখছিলাম অক্ষর হওয়ার কথা ছিল তিনটা, বাট পাশাপাশি যদি দুইটা স্বরবর্ণ থাকে অর্থাৎ ভাওয়েল থাকে সেটাকে আমরা একটা হিসেবে কাউন্ট করব। বোনাই শব্দটিতে অক্ষর আছে দুইটা। আবার দেখো ভাই, ধরো VAI, ভাই যে শব্দটা লিখলাম এখানে অক্ষর কয়টা আছে, অক্ষর একটাই আছে। ভাওয়েল যদি দুইটা আছে, একটা দুইটা ভাওয়েল থাকার পরেও পাশাপাশি দুইটা ভাওয়েল থাকলে আমরা সেটাকে একটা অক্ষর হিসেবে কাউন্ট করব। আশা করি বুঝতে পেরেছো। বই শব্দটাতে তাহলে কয়টা ভাওয়েল, কয়টা হচ্ছে অক্ষর আছে, BOI, একটা অক্ষরই আছে। আচ্ছা, যদি বুঝে থাকো বলো তো হৈমন্তী যে শব্দটা আছে এটা হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসছিল। হৈমন্তী শব্দটি কয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত? অ্যান্সার করে ফেলো তো। তিনটা হবে, পাঁচটা হবে, চারটা হবে, না ছয়টা হবে? কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা, সলভ করে দিব। আচ্ছা, কমেন্টে অলরেডি হয়তো অনেকে সঠিক উত্তর করে ফেলেছ। এই যে হৈমন্তী শব্দটা আছে এটাকে যখন আমরা লিখবো কিভাবে লেখা যায়, HOIMONTI, হৈমন্তী লিখলাম, ঠিক আছে? লিখার পরে এখানে দেখতে পাচ্ছি দুইটা ভাওয়েল আছে, একটা হিসেবে কাউন্ট করব। একটা অক্ষর গেল, আরেকটা অক্ষর গেল, আরেকটা অক্ষর গেল, অর্থাৎ হৈমন্তী শব্দটিতে তিনটি অক্ষর আছে। আশা করা যায় ভর্তি পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। এছাড়া এই যে টপিকটা আছে এখানে আরো কিছু টপিক জানার মতো, আরো কিছু বিষয় জানার মতো আছে। যেমন কোনটাকে স্বরান্ত অক্ষর বলা হয়, কোনটাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলা হয়। এটা একদম সহজ। কোনো শব্দের শেষে যদি ভাওয়েলের মতো সাউন্ড আসে বা স্বরবর্ণের মতো সাউন্ড আসে সেটাকে বলে স্বরান্ত অক্ষর। আর যদি ব্যঞ্জন বর্ণের মতো থাকে, যেমন এখানে পবন দেয়া আছে, শীতল দেয়া আছে, লাস্টে কনসোনেন্টের মতো সাউন্ড আসছে বা ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড আসে সেটাকে বলা হয় ব্যঞ্জনান্ত অক্ষর। আশা করা যায় আমরা হচ্ছে এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় খুঁটিনাটি যে জিনিসগুলো আমরা আজকে শিখলাম এগুলোর মাধ্যমে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।